মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারকে খালাস দিলেন আপিল বিভাগ। সেই খবরাখবর জানাতে হাইকোর্ট থেকে আমার সহকর্মী মাইলুন মারুফ আমার সঙ্গে যোগ দিয়েছেন। মারুফ, এটিএম আজহারকে খালাসের বিষয়ে একটু জানাবেন আমাদের, বিস্তারিত কি জানতে পারলেন? এই প্রথমবারের মতো কিন্তু যুদ্ধাপরাধ মামলায় আপিল বিভাগ কাউকে খালাস দিলেন এবং তাকে কিন্তু অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু এই মামলা শুনানি চলছে এবং সেখানে কিন্তু সাক্ষ্য থেকে শুরু করে মামলায় যে সকল অনিয়ম হয়েছে তা কিন্তু তুলে ধরা হয়েছিল এবং ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগে কিন্তু এই রায়টি দিয়েছিলেন ইতিপূর্বে এবং সেই আপিল বিভাগের নিজেদের রায়টি কিন্তু আজ বাতিল হলো এবং এই রায়ের মধ্য দিয়ে কিন্তু প্রথম জামাতের কোনো নেতা কিন্তু খালাস পেলেন এবং ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জামাতের নেতাকর্মীরা কিন্তু যেখানে আমাদের প্রেস কনফারেন্স হয় সেখানে কিন্তু এসেছেন এবং এখন কিন্তু তারা কিন্তু উল্লাস করছেন। তারা এই রায়ের পর কিন্তু তাদের সেই মুক্তির উল্লাস বলা যায় তারা কিন্তু এখন ইতিমধ্যে এসেছেন এবং এখনই কিন্তু তারা আমাদের সাথে কথাও বলবেন। জানিয়ে রাখি, আজ কিন্তু রায়ের জন্য এই দিনটি কিন্তু নির্ধারিত ছিল এবং গত কয়েকদিন ধরে কিন্তু এর শুনানি হয়েছে। তখন কিন্তু যে সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে তা কিন্তু আপিল বিভাগে তুলে ধরেন এবং আপিল বিভাগের পূর্বের একটি রায় বহাল রেখে যে রায়টি ছিল সেই রায়টি কিন্তু আজকে আপিল বিভাগ বাতিল করেছেন এবং আপিল বিভাগ সেখানে কিন্তু সেই কারণগুলি উল্লেখ করেছেন যে আগের বিচার ঠিকমতো হয়নি, সাক্ষ্যগ্রহণ ঠিকমতো হয়নি এবং রায়ের ক্ষেত্রে রায়গুলো ঠিকমতো দেওয়া হয়নি। বলা যায় যে আজকে আপিল বিভাগের পর অনেকটাই বলা যায় যে যেই রায়টি দেওয়া হয়েছিল আগে এটিএম আজহারের সেই রায়টিকে তারা টোটালি বাতিল করে দিয়েছেন ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের। এর ফলে এই প্রথমবারের মতো কিন্তু কোনো জামায়াত নেতা কিন্তু খালাস পেলেন এবং এর নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আইনজীবীরা কথা বলবেন এবং আমরা সরাসরি কিন্তু তারা কিন্তু সেই কথা তারা কি বলেন তাকে কিন্তু শুনতে চাই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের আজকের এই রায়ের জন্য আপনারা কথা বন্ধ করুন। আজকের এই রায়ের জন্য আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে। এখন থেকে জামায়াতে ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ট্রুথ প্রিভেইলড অ্যান্ড ফলসহুড ডিফিটেড। জামাতের এবং বিএনপির 6 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 5 জন, অন্ততপক্ষে 5 জন জেলেই মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের শামিল।